আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমাদের খামার থেকে এক ভাই দেশি মুরগির বাচ্চা অর্ডার করেছিলেন। যেহেতু আগে কখনো একদিনের বাচ্চা বিক্রি করা হয়নি, তাই আমার কাছে একদিনের বাচ্চা ডেলিভারি করার মতো কোনো ঝুড়ি ছিল না। তাই বাজার থেকে ঝুড়ি নিয়ে আসতে গিয়েছিলাম। কিন্তু বাজারে গিয়ে দেখি কোথাও এই ঝুড়িগুলো বিক্রি করে না। যেহেতু ওইদিন বুধবার ছিল, আর বুধবার হলো আমাদের এখানে সাপ্তাহিক হাটের দিন। তাই মুরগির হাটে গিয়ে দেখি যারা কোয়েল পাখি বিক্রি করছিল, তারা এই কোয়েল পাখিগুলো এই ঝুড়ির মধ্যে করে নিয়ে আসে। তাদের কাছ থেকে ২ টা ঝুড়ি আমি নিয়ে এসেছিলাম। আর তারপর এগুলো এনে আমি সাবান দিয়ে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে এ থেকে কোনো রোগ জীবাণু না থাকে এবং বাচ্চার মধ্যে কোনো রোগ জীবাণু না যায়। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই বাচ্চাগুলোকে গুনে রেডি করে বাক্সের মধ্যে ভরে দিচ্ছিলাম। আর এখানে আমি একটি ঝুড়িতে ৩০টি করে মোট ৬০ পিস বাচ্চা এখানে দিয়েছিলাম। ভাই যেহেতু গাজীপুর বাগেরহাট থেকে আসবেন, রাজেন্দ্রপুর চৌরাস্তা আসার পর আমি ভাইকে বলেছিলাম যে আমাকে জানিয়ে দেওয়ার জন্য। আর ভাই যখন রাজেন্দ্রপুর চৌরাস্তা আসছেন তখন আমাকে ফোন দিয়েছিলেন। তখন আমি এগুলো রেডি করে তার জন্য নিয়ে যাচ্ছিলাম আমাদের মির্জাপুর বাজারে। আর ভাই যেহেতু মির্জাপুর বাজারে এসে এই বাচ্চাগুলো নিয়ে যাবেন, তাই জন্য আমি খুব দ্রুত এই বাচ্চাগুলো রেডি করে নিয়ে যাচ্ছিলাম, কারণ রাজেন্দ্রপুর থেকে আমাদের মির্জাপুর বাজারে আসতে খুব সময় লাগে না, ১০-১৫ মিনিট সময় লাগে। তারপর দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো এখানে রেডি করা শেষ। এখন আমি এগুলোকে সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে বাজারের উদ্দেশ্যে রওনা হব। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর মতো এগুলোকে রেডি করে সুন্দর মতো বেঁধে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। সুন্দর মতো বাচ্চাগুলোকে ভাই নিয়ে যেতে পারেন। ভাই যেহেতু গাইড দিয়ে যাবেন সুন্দর মতো, যাতে এগুলো কোনো সমস্যা না হয় এবং বাচ্চাগুলো স্বাচ্ছন্দ্যে যেতে পারে, তাই জন্য আমি এগুলোকে সুন্দরভাবে বেঁধে দিচ্ছিলাম। আর এই একটা ঝুড়ির মধ্যে 40 থেকে 50টা বাচ্চা দেওয়া যায়, তবুও আমি এখানে 30টি করে বাচ্চা দিয়েছি, যাতে এগুলো খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারে আর বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন যে আমার এগুলো ঝুড়ি বাঁধা শেষ। এখন আমি নিয়ে গেছিলাম বাজারে গিয়ে ভাইকে আমি সুন্দর মতো বাক্স খুলে ঝুড়িগুলো খুলে সুন্দর মতো দেখিয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে আছে। আর যেহেতু এখন শীতের দিনে বাচ্চাগুলো যেহেতু একদিনের বাচ্চা বা ২ দিন হয়েছিল ওই সময়, তাই বাচ্চাগুলো এক জায়গায় থুবো হচ্ছিল। তো এটা কোনো সমস্যা না, শীতের মধ্যে এরকম হবেই। আর ভাইও এখান থেকে সুন্দর মতো বাচ্চাগুলোকে বুঝে নিচ্ছিলেন। এবং ভাই যেহেতু নতুন, আগে কখনো মুরগি পালন করা হয় নাই, তো ভাই ব্রুডিংয়ের মেডিসিন সম্পর্কে তেমন কোনো কিছু জানে না। তো ভাইকে আমি বলেছিলাম যে ভাই যখন বাসায় নিয়ে যান, বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েন, আমি আপনাকে মেডিসিন সম্পর্কে সব কিছু বুঝিয়ে দিব। তো ভাই বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছিলেন। ভাইকে আমি সুন্দর মতো ব্রুডিংয়ের মেডিসিন সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম, আমি যেভাবে ব্রুডিং করি। আর যেভাবে আমি ব্রুডিং করি সেভাবে ভাইকে সুন্দরভাবে সকালে, বিকালে, দুপুরে কোন সময় কী মেডিসিন ইউজ করবে সেই সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো যারা আমাদের কাছ থেকে এরকম অরিজিনাল দেশি মুরগির বাচ্চা নিতে চান, ১ দিন, ১৫ দিন বা ৩০ দিন যে কোনো বয়সী বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।